নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। শুধুমাত্র একটা ডিম আর মসুর ডাল দিয়েই বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই ডিনার রেসিপি। তার জন্য ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে পরিষ্কার করে ধোয়ার পর এটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচি করে রাখা আলু। আলুটা দিতেও পারেন, নাও পারেন। দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ। একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 400 ml পরিমাণ জল। এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটা ছোট চামচের 1 চামচ পরিমাণ তেল। এইবার দিয়ে দিচ্ছি 4 কোয়া পরিমাণ রসুন। রসুনটাকে কুচি করে দেওয়া যেতে পারে বা গোটা দিলেও অসুবিধে নেই। এইবার ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসছি একটা সিটি দেওয়ার পর। একটা সিটি দেওয়ার পর দেখুন ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। হাতে সময় একদম না থাকলে রাতে ডিনারের জন্য একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছুর সাথেই এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইবার গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এইবার ডিমটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এই গরমে এই হালকা রেসিপিটা একবার হলেও বানিয়ে অবশ্যই খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। হলুদটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ডালটাকে ফুটতে দেব। যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আর লবণ দিলাম না। ডালটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এইবার যে ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই গরমে রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা মশলা। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে এইবার ডালটাকে আমি সার্ভ করে দেব। গরম গরম রুটি বা ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।